हादी मिल्लत हज़रतुल अल्लामा शाह सूफ़ी मौलाना अलहाज हबीब रहमान रहमतुल्लाह अलैहि ও তাহার আব্বা আম্মা ও সকল মুমিন মুমিনাতের রোহের স্মরণে জশ্নে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও 34তম পবিত্র ইসাল সওয়াব বাৎসরিক উরুস মোবারক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি শাহজাদায়ে दरबार रहमानिया जनाब शफीकुल आलम खादिम दरबार रहमानिया नरिमपुर अन्यान्य शाहजादागण विशेष करे शाहरास्ती नय चाटखिल थेके নোয়াখালী থেকে রামগঞ্জ থেকে ফরিদগঞ্জ থেকে কুমিল্লার থেকে ব্রাহ্মণবাড়িয়ার থেকে বৈরব থেকে কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ থেকে ঢাকা থেকে নারায়ণগঞ্জ থেকে আগত অসংখ্য অগণিত আশিকে রসুল আশিকে ইলাহি আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক ওলি প্রেমিক দেশ প্রেমিক কোরআন প্রেমিক সরল মনা সুন্নি মুসলমান ভাইরা কলেজ স্কুল মাদ্রাসার ছাত্র বাবারা বিশেষ করে আমার পুলিশ ভাইয়েরা অনেক পত্রিকার সাংবাদিক ভাইয়েরা পর্দানিশীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ আমার ভাই খাজা গরিব নওয়াজ আল্লাহর ঘরে গেলেন আল্লাহর ঘরের দেওয়াল ধরে চিৎকার দিয়ে বললেন আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার নামের একটা তরিকা হবে যেই তরিকার নাম চিশতিয়া তরিকা আয় আল্লাহ তোমার কাছে আমি কাঁদছি ফরিয়াদ জানাচ্ছি কিয়ামত পর্যন্ত আমার তরিকা থাকবে আমার তরিকতের সকল মানুষের গুনাহগুলো তুমি মাফ করে দাও এই ফরিয়াদ করে করে খাজা গরিব নওয়াজ 583 হিজরিতে আল্লাহর দরবারে কাঁদতেছিলেন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলেন তার কোন সওয়ালের জবাব আল্লাহর থেকে আসে না এবার খাজা গরিব নওয়াজ যখন শুয়ে পড়লেন হঠাৎ করে তিনি কানে শুনতে পেলেন কে যেন ডাক দিচ্ছে মঈনুদ্দিন আর কত চোখ খালি তুমি থাকবে আমি আল্লাহ তোমাকে ডাক দিচ্ছি তুমি আমার কাছে যা চাইবি আমি ফরিয়াদ কবুল করব আবার তুমি আমার কাছে চাও আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিব জোরে বলুন সুবহানাল্লাহ ওলি আল্লাহরা বন্ধুকার আরো জোরে বলুন ওলি আল্লাহরা বন্ধুকার ওলি আল্লাহরা বন্ধু আল্লাহ খাজা গরিব নওয়াজ তিনি বলেন আমি ঘুম থেকে উঠলাম এবার আওয়াজ গায়েব থেকে আওয়াজ পাচ্ছি এ মঈনুদ্দিন আমার কাছে তুমি যা চাইবি তা বলো আমি তোমার ফরিয়াদ কবুল করব খাজা গরিব নওয়াজ বলেন আল্লাহ আমার মুরিদের গুনাহ মাফ করে দাও আল্লাহ বলে মঞ্জুর করা হলো আয় আল্লাহ রূহ জগতের মধ্যে আমার অনেক ভক্ত এখনো রয়েছে তাদেরকে মাফ করে দাও মঞ্জুর করা হলো আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত অনেক মুরিদান এখনো রূহ জগতের মধ্যে রয়েছে তাদেরকে মাফ করে দাও আল্লাহ পাক এলান করলেন মঈনুদ্দিন তোমার দোয়া পরিপূর্ণ কবুল করা হলো জোরে বলুন সুবহানাল্লাহ খাজা বাবা মক্কা শরীফ থেকে এখন তিনি যাচ্ছেন বলেন কোন শরীফ আরো জোরে বলেন কোন শরীফ আপনারা মক্কা চান মদিনাও চান কিনা সবাই একটু জোরে জোরে বলুন আগে আসুন আমরা একটু মদিনার সাথে প্রেম করি মনে বড় আশা ছিল আমি দেখতেছি অসংখ্য কলেজ স্কুল মাদ্রাসার ছাত্র বাবারা তোমরা এসেছো সবাই একটু জোরে বলেন মনে বড় আশা ছিল
মুরব্বীদের খেয়াল আছে কিনা মদিনা যাওয়ার? এটা সবাই একটু জনে জনে বলুন, মনে বড় মক্কাওয়ালা মদিনাওয়ালা, জোরে মক্কা আমায় তুমি দেখা দাও। আর একটু জোরে হবে, মক্কাওয়ালা মনে বড় আশা। আর একটু জোরে, মনে বড় নাই আশা, মনে বড় আশা আমার, যাব আমেরিকায়, যাব মদিনায়, আর যাব খাজা বাবা। ডাক দিবেন, আল্লাহ ও আমার আল্লাহ, এতক্ষণ আমি কাবায় ছিলাম, খানায় কাবায় ছিলাম, তুমি আল্লাহর কাছে আমি এখন ফরিয়াদ করি, আমি এখন কাবার কাছে যাব। আল্লাহ রে, এতদিন আমি কাবায় ছিলাম, এখন তোমার কাছে আমি ফরিয়াদ করছি, আল্লাহ আমি এখন কাবার কাছে যাব, তবে দে যাব, সেখানে আদবের প্রয়োজন আছে। খাজা মাইনুদ্দিন চিশতি বলেন, যদি পায়ে হেঁটে যায়, মক্কা থেকে যদি মদিনায় পায়ে হেঁটে যায়, হয়তো আমার বেয়াদবি হতে পারে। কয় কেন? কোন নবী গিয়েছেন, নবীর কদমের সাথে যদি আমার কদমটা লেগে যায় বেয়াদবি হবে। হ্যাঁ, আমি মক্কা থেকে মদিনায় যাব, হেঁটে যাব না, গোড়ায় করে যাব না, উঠে যাব না, গাদার পিঠে করে যাব না, আমি মদিনায় যাব গড়াগড়ি করে করে, আমি গড়াগড়ি করে আমার মদিনার নবীর কদমে পৌঁছে যাব। চলে বলুন সুবহানাল্লাহ। আমি যদি হাজীগঞ্জ থেকে গড়াগড়ি আরম্ভ করতাম, নরিপুর আসতাম কয়েক মাস না লাগুক, কমপক্ষে তো 1 মাস। হ্যাঁ, আহা, খাজা বাবা মক্কা থেকে রওনা হলেন, গড়াগড়ি করে করে সান্না সুলাই গেল, চামড়া গুলে উঠে গেল, চোখ ভিতরে প্রবেশ করলো। অনেক পরিশ্রম করে তিনি মদিনায় গেলেন। সোনার মদিনায় যখন গেলেন, তিনি দেখতে পেলেন মসজিদে নববীর উপরে আমার নবীর রওজা মোবারক বরাবর একটা সবুজ গম্বুজ দেখা যায়। ওই গম্বুজ দেখে খাজা গরিবে নওয়াজ সালাম দিচ্ছে। আমার সুন্নি ভাইরা বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবাস মাঝে মাঝে চলে যায় কেন? আহা, এত লাখ টাকা আমার ভাই খরচ করে। আহা, হ্যাঁ, হ্যালো, ঠিক আছে, এবার তুমি ফিসে যাও, এবার তারে 2 জনে চেক করেন, আর মাইক ধরবি না। হ্যাঁ, শুস যে ওয়াজ করে তারা না 12টা বাজতেছে। খাজা গরিবে নওয়াজ, ব্যাটারি না থাকলে ব্যাটারি বললো, খাজা গরিবে নওয়াজ নবীজির সবুজ গম্বুজ মোবারক দেখে এবার তিনি শোয়ার থেকে বলতে শুরু করে দিলেন, আমার ছাত্র ভাইয়েরা, কলেজ স্কুল মাদ্রাসার ছাত্র বাবারা, আমার কৃষক শ্রমিক ভাইয়েরা, চাটকিলির ভাইয়েরা, নোয়াখালীর ভাইয়েরা, চাঁদপুর জেলার বিভিন্ন থানার ভাইয়েরা, সময় চুনে চুনে বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে, আসসালাতু ইয়া হাবিবাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ স্লোগান দিতে লাগলেন, সালাম দিতে লাগলেন, আর তিনি ছোট বাচ্চার মতো দাঁড়িয়ে আমার নবীর রওজা মুবারক সামনে তিনি দাঁড়িয়ে
কেঁদে কেঁদে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মঈনুদ্দিন আপনার কদমে আসলাম, আপনার চরণে আসলাম। হুজুর মেহেরবানি করে আমার সাথে একটু কথা বলুন, আমাকে আপনি একটু কোলে নিন, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন। খাজা গরিবে নওয়াজ বলেন, এত চিৎকার দিলাম, কান্নাম, আল্লাহর নবী কোনো কথা বললেন না। হঠাৎ করে দেখি আমার নবী রওজা মুবারকের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, মঈনুদ্দিন এখানে তুমি বসে থেকো না, আমি তোমাকে হুকুম দিলাম, তোমাকে হিন্দুস্তানের বাদশা বানিয়ে দিলাম, তুমি এই মুহূর্তে হিন্দুস্তান তুমি চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী রওজা মুবারকের ভিতরে থেকে কথা বলার ক্ষমতা আছে কিনা? আরো জন আছে কিনা? আমাদের নবীর আছে কিনা? অন্য কোন ব্যক্তিদের নবীর ক্ষমতা যদি না থাকে আমাদের কিছু আসে যায় না। আল্লাহর বন্ধু যিনি, আল্লাহর দোস্ত যিনি, উম্মতের কান্ডারি যিনি, ওই নবী আজকের দিনও, আজকের 2008 সালের 5 এপ্রিল দিবাগত রাত পর্যন্ত এখন উম্মতের সাথে কথা বলার ক্ষমতা আছে কিনা? দুই হাত তুলে বলা আছে কিনা? তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, সুন্নাত আল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদ মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, পীর তরিকত আল্লামা আবু সুফিয়ান আবিদ আল কাদরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ, দরবারে নসারিয়া, জিন্দাবাদ জিন্দাবাদ। আমিন বলেন আমিন। আমার নবী কি বলছেন? আমার নবী বলছেন, এ মঈনুদ্দিন, তুমি মক্কা শরীফ থেকে আমার রওজাতে এসেছো, আমার রওজায় তুমি বিলম্ব করো না, আমি তোমাকে যাও হিন্দুস্তানের বাদশা বানাই দিলাম। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশা হতে হলে নির্বাচন লাগে, রাজা হতে হলে নির্বাচন লাগে। আর আমার নবী বলেন, আমার রওজা জিয়ারত করার জন্য এসেছে 583 হিজরিতে, আমার রওজার থেকে আমি ডাক দিলাম, মঈনুদ্দিন তোমাকে আমি হিন্দুস্তানের বাদশা বানাই দিলাম। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী বাদশা বানাইবার ক্ষমতা আছে কিনা? বাদশা যিনি বানাইতে পারেন তিনি কি মরা আছেন না জিন্দা? আমার নবী কি বলছেন বলুন, ইজহাব ইলাল হিন্দ ফাইন্নি জালতুকা সুলতানুল হিন্দ। কি বলছেন? তুমি হিন্দুস্তানে চলে যাও। ইজহাব, সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, এ মঈনুদ্দিন, এ খাজা গরিব নওয়াজ, আমি নবী রওজায়ে মুবারকের ভিতর থেকে তোমাকে হুকুম দিচ্ছি, তুমি হিন্দুস্তান চলে যাও, আমি সেখানের সুলতান বাদশা তোমাকে আমি বানাই দিলাম। একটি ছোট্ট কচি বাচ্চা যেমনি কাঁদে, খাজা গরিবে নওয়াজ আমার নবীর রওজা মুবারকের সামনে তেমনি ভাবে কাঁদতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার নবী বলেন, আমি নরিংপুর বুঝি না, শাহরাস্তি বুঝি না, চাঁদপুর বাংলাদেশ বুঝি না, ভারত বুঝি না, পাকিস্তান বুঝি না, আরব বুঝি না, আমার কোন উম্মত যদি আমি রাসূলের রওজার সামনে এসে যদি আমাকে সালাম দিতে পারে, মনের দুঃখ যদি বলতে পারে, চোখের পানি ছেড়ে ছেড়ে যদি ইয়া নবী বলে কাঁদতে পারে, উম্মত রে আমি নবী ওয়াদা দিলাম হাসরের ময়দানে তুমি উম্মতের জন্য আল্লাহর নিকটে সুপারিশ করাটা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর
সুপারিশ চাই কিনা? নবীর সুপারিশ করার অধিকার আছে কিনা? এজন্য আযানের মুনাজাতে ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা, এটা আমরা চাই কি চাই না? আহা, খাজা মাইনুদ্দিন কাঁদতেছেন। ব্যাককলরা কয় নবীর দরবারে যাওয়া নিষেধ, অথচ নবীজি কথা কয়। সবে একটু জনে জনে বলুন, আমার কিছু ভালো লাগে না। আর একটু আসতে, আমার পুলিশ ভাইয়েরও আছে, হয়তো জোরে বললে গ্রেফতার হইতে পারেন। আরে ভাইরা, আপনারাও বলতেছেন, ওনারাও বলতেছে, সুবহানাল্লাহ। এবার কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হিন্দুস্তান চিনি না, আজমির শরীফ চিনি না, রাজস্থান চিনি না, রাস্তাঘাট চিনি না, পথ চিনি না, কোথায় ইসলাম দাওয়াত দিতে যাব, কোথায় আমাকে আপনি সুলতান বানাইলেন, বাদশাহ বানাইলেন? হুজুর, আমি কিছুই চিনি না, কিছুই চিনি না। আমার নবী বলে, হ্যাঁ মাইনুদ্দিন, আমার রওজা মুবারকের দিকে তুমি নজর করো। আমি পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ, উত্তর সব কিছু এখন তোমাকে আমি দেখাই দিচ্ছি। এর ভিতরে তুমি হিন্দুস্তান তো ভালো মতো তুমি দেখে নাও, আমি তোমাকে ম্যাপ দেখাই দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জোরে জোরে বলেন, আমার নবী রওজা মুবারক থেকে শুয়ে শুয়ে ওলি আল্লাহদেরকে এখনো পৃথিবীর মানচিত্র তিনি দেখাইবার ক্ষমতা আছে কিনা? আরো জোরে আছে কিনা? নবী তো আছে, আছে। এই থানাজার নামে আমার শ্রদ্ধাভাজন ইমানি যিনি আমাদের জন্য শ্রেষ্ঠ, হযরতে শাহরাস্তি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি শাহরাস্তি ভবনের পুরসব এরিয়ায় ঘুমাচ্ছেন। শাহরাস্তির ক্ষমতা আছে মরা কলবকে জিন্দা করে দেওয়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লা মাবুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খাজা গরিব নওয়াজ জিকির শুরু করলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। জিকির শুরু করলেন। ওই সময় ইসলামের বড় শত্রু, ওলি আল্লাহর বড় শত্রু, ধর্মের বড় শত্রু একটি ব্যক্তি ছিলেন, যার নাম পৃথ্বীরাজ। নাম কি? আওয়াজ দিয়ে বল, কি নাম? বাবা শাহজালালের বিরোধী যেটা ছিল ওটার নাম কি? গৌর গোবিন্দ। আমরা ছোট্টবেলা পড়ছি অনুষ্কার বিশীর্ঘ চন্দ্র বিন্দু, আর ওটার নাম কি? গৌর। নামও যেন যুদ্ধ করতে আছে। আর আমাদের অলি যিনি শাহ জালাল, শাহ ফরান, মাইনুদ্দিন, আব্দুল কাদের জিলানী, আর তাদের নাম কি? গৌর গোবিন্দ। পৃথ্বীরাজ, পৃথ্বীরাজের কিছু ছেলা মুরিদ খাজা গরিব নওয়াজ যেখানে জিকির করতেছেন এখানে আসলেন। পৃথ্বীরাজের ছেলারা বলে, এই দরবেশ খামোশ, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারবো না, এখানে বলবা শুধু রাম কৃষ্ণ হরে ভগবান। খবরদার, আল্লাহ যদি বলো তোমাকে কতল করব। খাজা গরিবে নামাজ স্পিরিটটা আর একটু বাড়াই দিছে। শুধু বাড়াই নেই, মুস্কি মুস্কি হাসে। শুধু হাসে নেই, একটু মাথাও লাড়ে, মানে কারাগার মধ্যে। এই দরবেশ, আমাদের 10-12 জনে চিৎকার দিচ্ছি জিকির করে না করার জন্য, কানি দিয়ে যায় না। খাজা গরিবে নামাজ বলে, মেরে ফেলবে তো। হাসতেছেন, টুকরা টুকরা করবো।
হাসতেছেন। এই দরবেশ হাসো কেন? জবাব দাও। এবার খাজা গরিব নওয়াজ জবাব দিচ্ছেন, ও আল্লাহর বান্দারা, এই জমিন আল্লাহর, আমি আল্লাহর, এখানে আমার ইচ্ছা আমি আসিনি, আমার নবী আমাকে এখানে পাঠিয়েছেন তোমাদেরকে কলমা শেখার জন্য। তোমরা বলছো আমি চলে যাওয়ার জন্য, আমি আসতে শিখেছি, চলে যাইতে শিখি নেই। তোমরা শোনো, এখানে আমার কবর হবে, এখান থেকে হাসরের ময়দানে বাইর হয়ে আমার ভক্ত মুরিদান নিয়ে নবীর কদমে পৌঁছাবো। আমার নবী আমার মুরিদানকে জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পিত্তিজারের সৈন্যরা বলতেছেন, আমরা যে জাদু বিদ্যায় ভরপুর, দরবেশ সাহেব জানো? তো তাদের মধ্যে দুই ভাগ হয়ে গেল। গাই বাটা, দরবেশ সাহেব বলতেছিস, দেখোস না চেহারা সুন্দর, লম্বা লম্বা চুল, হাসির মধ্যে দেখোস না যেন মহান এক কুদরত তার পিছে আছে। তোমরা জাদু জাদু করো কেন? ওনার হাসিয়ে তো তোমাদের জাদু খেয়ে ফেলবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তো পিতৃরাজের এই সেলারা বলছে তোমাকে জাদু বিদ্যা দিয়ে মেরে ফেলবো। তো খাজা বাবার জোতায় কথা বলতেছে, জোতা আমার জুতা, যদি আমি যখন জুতা পরবো, জুতায় যদি হঠাৎ ডাক দেয়, সুফিয়ান ভাই কেমন আছেন, জুতা আনে আমি পরবনি, ওইদিকে দৌড় দিব না? শফিক ভাই আমারে বাঁচান, গাড়িটা ফদ্দার বাহির দিয়ে আনেন। কেন? জুতা কথা কর। খাজা গরিব নওয়াজের জুতা কথা বলছেন। পিতৃরাজের দোসররা খামোশ। তোমরা মানুষ হয়ে ওলি আল্লাহ চিনলা না, আমি গরিব নওয়াজের জুতা হয়ে ওলি আল্লাহ চিনলাম। তোমরা যতই জাদু বিদ্যা ছাড়ো না কেন, আমি গরিব নওয়াজের জুতোই যথেষ্ট। আমি জুতা তোমাদেরকে ঠিক করে ফেলবো। বলে বলুন সুবহানাল্লাহ।